যখন আপনি আপনার খুব কাছের প্রিয়জনের জন্য বসে বসে একা একা অপেক্ষা করবেন যে সে কখন আসবে, দেখবেন আপনার অপেক্ষার প্রহর যেন কোনোভাবে শেষই হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই ভিডিওটা ছিল গতকাল শুক্রবারের। তো আমরা কালকে গেছিলাম শহীদ হাদিস পার্কে। তো আমাদের যেতে যেতে অনেকটা সময় পার হয়ে গেছিল, প্রায় সন্ধ্যা নামবে ঠিক এই মুহূর্তে। কিন্তু তো যাওয়ার পর দেখছিলাম যেহেতু শুক্রবার দিন অনেক বেশি লোকজন ছিল, আর এখানে যখনই আসে না কেন সবসময় দেখি যে লোকজনে একদম পরিপূর্ণ মাঠটা। বেশ ভালোই লাগে, কারণ শুক্রবার দিন সবাই আসে একটু খোলামেলা জায়গায়। আর আমার ছেলেরা পপকর্ন নিয়েছে মাছকে খাওয়াবে বলে। তো এইদিকে ছেলের বাবা মাছকে পুকুরে এই তো পপকর্ন ছিটিয়ে দিচ্ছিল। তো মাছ কিন্তু মোটামুটি বেশ ভালোই এসেছিল। তো এই তো সবাই মিলে কিন্তু বেশ মজা করেছি। আর এই তো চারিপাশে একদম অন্ধকার হয়ে গেছিল, এই জন্য পরিষ্কারভাবে কোনো কিছু বোঝাও যাচ্ছিল না। একটু আগে গেলে হয়তো ভালোভাবে দেখা যেত। আর এই যে বললাম না যে প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই কাটতে চায় না, এই আপুটা প্রায় 1 ঘন্টা ধরে দেখছি যে এইভাবেই বসে আছে। হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু হয়তো সে আসতে দেরি করছে। তো আপুটা এভাবেই বসেছিল, দেখে খুব খারাপ লাগছিল একা একা। তো আমরা চলে গেলাম আরেক সাইডে। আর এইদিকে দেখেন কত সুন্দরভাবে লাইটিং করা আছে, আর ছোট ছোট বাচ্চারা কি যে মজা করছিল। আর এই খুলনা শহরের মধ্যে সব থেকে খোলামেলা পরিবেশ, একটু বড় জায়গা, বড় মাঠ বলতে পারেন এই হাদিস পার্কে, যেখানে গেলে বাচ্চারা একদম মনের মতো ঘোরাফেরা করতে পারে, ছোটাছুটি লাফালাফি খেলাধুলা করতে পারে। তো এখানে অন্তত সপ্তাহে একদিন হলেও আমি চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে আসার। শুধু ছোট বাচ্চা না, বড়রা এবং বৃদ্ধারা অনেকেই আসে কিন্তু এখানে সুন্দর মতো সময় কাটাতে পারে। চারিপাশটা কিন্তু অনেক সুন্দর, আর চারিদিকে খোলামেলা প্রকৃতির বাতাস সব কিছু মিলে যেন অনেক বেশি ভালো সময় কাটে এখানে আসলে। আর রাসেল আর আমি মিলে ফ্রন্ট ক্যামেরায় কিছু ভিডিও নিচ্ছিলাম, কারণ পুরোটা ভিডিও জুড়ে আমাদের কোনো ভিডিও নেই। তো এই জন্য আমরা দুজন একটু সামনে থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে ভিডিওটা আমি অনেকের ভিডিওতে দেখেছি, তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এই জন্য আজকে আমরা দুইজনে মিলে এই ভিডিওটা করেই ফেললাম। আর এই যে আপুটার কথা বললাম, আপুটা নীল রঙের শাড়ি পরে এত সুন্দরভাবে সাজুগুজু করে এসে বসে আছে সেই কখন থেকে, দেখে বেশ খারাপ লাগছিল। হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল, হয়তো সে আসে নাই। তো এই জন্য আপুটার মনটা ভীষণ রকমের খারাপ ছিল। তো দেখে অনেক বেশি আমাদেরও খারাপ লাগছিল। তো তারপরে তো ফেরার পথে ফেরিঘাটে এখানে অনেক জিলিপি তৈরি করা হচ্ছিল, আর এই জিলিপিগুলো কিন্তু অনেক মজাদার। তো এখান থেকে আমরা কিছু জিলিপি কিনে নিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।